আজ আমি মাত্র 10 মিনিটের মধ্যে একটা স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এটা বানাতে কিন্তু খুবই বেশি তেলের প্রয়োজন করেনি বা কোনো রকম মশলাও ইউজ করিনি। কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে রেসিপিটি বানিয়েছি আর মাত্র 10 মিনিটেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সমস্ত রকম গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। মিশ্রণটা বানিয়ে নিলে আমাদের কিন্তু রান্না করতে সুবিধা হবে, তাই জন্য মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডাইরেক্টও দিয়ে দিতে পারবেন, তবে অনেক সময় গুঁড়ো মশলাটা কিন্তু কড়াইতে লেগে যায়, সেই জন্য আমি একটা মিশ্রণ বানিয়ে রেখে দিচ্ছি। একটা সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর এখানে দিয়ে দেবো জিরে। কালো জিরে ও গোটা জিরে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু খুবই পাতলা করে কেটে নিয়েছি, তারপরে একটু দিয়ে ভেজে নেব। আমি আজ ওলের ডাঁটা, চিংড়ি মাছ আর আলু দিয়ে একটি তরকারি রান্না করে দেখাচ্ছি। আপনারা যদি ওলের ডাঁটা খেতে পছন্দ করেন তাহলে একবার এভাবে রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খুব কম তেল মশলা ইউজ করেছি আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল, তাই চাইলে কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আর আপনাদের কার কার ওলের ডাঁটা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ওলের ডাঁটা খেতে ভীষণই ভালো লাগে। আর এই সময় বর্ষার সময় কিন্তু ওলের ডাঁটা প্রচুর পাওয়া যায়, তাই চাইলে একবার কিন্তু এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আলু আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা ওলের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ওলের ডাঁটা, দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়েছি। আর ওলের ডাঁটাগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। সবজি কাটা কিন্তু নিজেদের উপরে নির্ভর করে, তাই আমি মোটা করে কেটেছি বলে আপনারাও মোটা করে কেটে নেবেন তেমনটা কিছু কিন্তু নয়। আপনারা যেভাবে বাড়িতে তরকারি রান্না করেন ঠিক সেভাবে রান্না করবেন। আমি যেভাবে রান্না করছি সেই প্রসেসেই দেখিয়ে দিচ্ছি। এভাবে আলু ওলের ডাঁটা একসঙ্গে কষিয়ে নেব কিছু সময়ের জন্য। আমি এবার দিয়ে দিচ্ছি লবণ। আগে কিন্তু আমি লবণ দিইনি, তাই এখনই দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অ্যাকর্ডিং দেবেন। এবার গুঁড়ো মশলা যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর এভাবে দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। ওলের ডাঁটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে আর খুব জলদিও রান্না হয়ে যায়। আমি এভাবে আরও 2 মিনিট রান্না করে নেব। আমি এখানে আগে থেকে কিছু চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দেব। আর ওলের ডাঁটা, আলু, চিংড়ি মাছ খুব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু সময় কষিয়ে নেব, তারপরে এখানে অল্প একটু জল দিয়ে রান্না করে নেব। আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি হাফ গ্লাস জল দিচ্ছি। আমি ওলের ডাঁটা কিন্তু বেশি ঝোলে রাখবো না, সেই জন্য আমি এখানে অল্পই জল দেব। রুম টেম্পারেচার জল এখানে হাফ গ্লাস দিয়ে দিচ্ছি। এবার কড়াই ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর আমাদের রান্নাটা একদমই হয়ে গিয়েছে। আমি এখানে বেশি গ্রেভি রাখিনি, তো আপনারা চাইলে যে বেশি গ্রেভিও রাখতে পারেন, কিন্তু ওলের ডাঁটাটা সবসময় একটু মাখা মাখা খেতে ভালো লাগে। আলু টালু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ওলের ডাঁটার তরকারি কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে। আর এভাবে সার্ভ করে নিতে পারেন। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে।